মানুষ আসার হাজার বছর আগে এই পৃথিবী ছিল এক আগুনের নরক। লাভা সমুদ্রে তখন রাজত্ব করত কারা জানেন? তাদের শরীর রক্ত মাংসের নয়। আল্লাহ তাদের তৈরি করেছেন মারিজ বা দোয়াবিহীন বিষাক্ত আগুন দিয়ে। তারা দেয়ার ভেদ করতে পারে, রূপ বদলাতে পারে এবং চোখের পলকে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। ভাবছেন তারা নেই? সাবধান। ঠিক এই মুহূর্তেও আপনার ঘরের অন্ধকারের কোণায় দাঁড়িয়ে কেউ হয়তো আপনাকে দেখছে। এই অদৃশ্য আগুনের দুনিয়া কিভাবে তৈরি হলো, সেই লোম স্পর্শ ইতিহাস জানতে চোখের ফলক না ফেলে শেষ পর্যন্ত দেখুন মহাবিশ্বের এক অন্ধকার অধ্যায়। তখন পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব ছিল না। আকাশ ছিল কালো ধোঁয়ায় ঢাকা, বাতাস ছিল বিষাক্ত। আল্লাহ চাইলে এই জ্বলন্ত গ্রহে এমন এক জাতি তৈরি করতেন যারা আগুনের মাঝেই বাঁচবেন। তিনি বেছে নিলেন সৃষ্টির সবচেয়ে বিধ্বংসী উপাদান আগুন। কিন্তু সাধারণ আগুন দিয়ে প্রাণ তৈরি অসম্ভব, কারণ আগুন নিজেই নিজেকে ধ্বংস করে। তাই শুরু হলো এক মহাজাগতিক শোধন প্রক্রিয়া, আগুনকে ফিল্টার করা। কোরআনে এই বিশেষ উপাদানকে বলা হয়েছে মারিজ। মারিজ হলো আগুনের সেই নির্যাস যা বাতাসের মতো হালকা এবং অদৃশ্য। আধুনিক বিজ্ঞান একে বলে প্লাজমা, পদার্থের চতুর্থ অবস্থা। কিন্তু শুধু আগুন যথেষ্ট ছিল না, এর সাথে মিশানো হলো সামুম। সামুম হলো সেই বাতাস যা চামড়ার লোমকূপ পর্যন্ত পুড়িয়ে দেওয়া যায়। মারিজ এবং সামুম এই দুইয়ের সংমিশ্রণে সৃষ্টি হলো তাদের ডিএনএ। এবার পালা শরীর গঠনের। কিন্তু হাড় মাংস ছাড়া শরীর কিভাবে দাঁড়াবে? আল্লাহ তাদের শরীরকে করলেন স্পঞ্জ বা কেশের মতো। তাদের শরীরে অনুপূরণগুলো একে অপরের থেকে অনেক দূরে থাকে। ঠিক এই কারণেই তারা কঠিন পাহাড় বা দেয়াল ভেদ করে চলে যেতে পারে। তাদের শরীরে কোনো রক্ত দেওয়া হলো না, দেওয়া হলো বিদ্যুৎ। এই বিদ্যুতের প্রবাহের কারণেই তারা আলোর গতিতে চলতে পারে। তাদের শরীরকে দেওয়া হলো শেপ শিফটিং বা রূপ বদলানোর ক্ষমতা। তারা যখন চায় নিজেদের সংকুচিত করে ছোট পোকার মতো হতে পারে। আগুনের ধর্ম হলো ওপরে ওঠা, তাই তাদের শরীর মাধ্যাকর্ষণ মানে না। তাদের চোখের মনেও তৈরি হলো আগুনের কোল বা মূল কেন্দ্র থেকে। এই চোখ অন্ধকারের যে কোনো কিছু দেখতে পায়। তারা অক্সিজেন নয়, বরং কার্বন এবং তাপ শ্বাস হিসেবে গ্রহণ করে। শরীর প্রস্তুত, কিন্তু এটি এখনো একটি মৃত্যু আগুনের পুতুল। মহাবিশ্বের স্রষ্টা আদেশ দিলেন, আগুনের ভেতর প্রাণ প্রবেশ করতে তাকে পেয়ে উঠল। সৃষ্টির প্রথম ঘটলেই সে কান্না করেনি, সে গর্জন করেছিল। আগুনের স্বভাব হল অস্থিরতা। সে এক মুহূর্ত স্থির থাকতে পারল না। আগুনের স্বভাব দম্ভ। সে প্রথমে আকাশের দিকে মাথা তুলল। সে নিজের ক্ষমতা পরীক্ষা করতে চাইল। সে এক লাফে বায়ুমণ্ডল ভেদ করে আকাশে উঠে গেল। আল্লাহ তাকে দিলেন সূক্ষ্ম বুদ্ধি।
তাকে দেওয়া হলো ফ্রি-উইল বা স্বাধীন ইচ্ছাশক্তি। তার প্রথম খিদে পেল, সে চাইল হাড় ও এনার্জি। তার শরীর থেকে স্ফুরণকে সৃষ্টি হয়ে নতুন প্রজন্ম তৈরি হতে লাগলো। তাদের সবচেয়ে প্রিয় জায়গা হলো গভীর সমুদ্র। হাদিস অনুযায়ী সমুদ্রের ওপরেই তারা তাদের সাম্রাজ্য গড়ে তোলে। দ্বিতীয় প্রিয় স্থান জনমানবহীন মরুভূমি। কারণ মরুভূমির গরম তাদের আগুনের শরীর শক্তি পায়। তারা বাস করে দুর্গম ও পাহাড়ের গুহায়। এমন উপত্যকা যেখানে কেউ যায় না তাকে বলা হয় লদিয়ে জিন। তারা আকাশের দিকে ঘাঁটি তৈরি করে। তাদেরও আছে শহর, বাজার এবং সমাজ। তাদের মধ্যেও আছে রাজা, প্রজা এবং সেনাবাহিনী। তারা পছন্দ করে আবর্জনা এবং হাড়গোড় ফেলার স্থান এবং নাপাক জায়গা যেখানে তারা শক্তি সঞ্চয় করে। তাদের জীবনযাত্রা কেমন? তাদের মধ্যেও আছে বিভিন্ন ধর্ম এবং মতবাদ। তারা বাতাসের পিঠে চড়ে যাতায়াত করে। তারা উট এবং কুকুরের লোক নিতে বেশি পছন্দ করে। তাদের আয়ু হাজার হাজার বছর। আগুনের স্বভাবের কারণে তারা নিজেরা সবসময় যুদ্ধে লিপ্ত থাকে। তারা আমাদের সাথে এই পৃথিবীতে আছে, কিন্তু অন্য ডাইমেনশনে। হয়তো কোনো জনশূন্য দ্বীপে বা গভীর বনে তাদের রাজত্ব আজও চলছে। মারিজ ও সামুম দিয়ে তৈরি এই জাতি আল্লাহর এক মহাবিস্ময়। আপনি কি কখনো নির্জন স্থানে অদ্ভুত কিছু অনুভব করেছেন? পরের ভিডিওতে আমরা দেখাবো জিনদের সাথে ফেরেশতাদের মহাযুদ্ধ।